এই যে ময়লার ভাগাড়টি, এটি ঈদের ছুটির মধ্যে সম্ভবত এখানে লোকজন, ইন্ডাস্ট্রির লোকজন নিয়ে এসে ফেলেছিল। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হওয়ায় উনি এটা আমাদেরকে অ্যাড্রেস করেছে, নোটিশ করেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এসেছি এবং গত 2 দিন যাবত এখানে কাজ চলছে এবং এই ময়লাটি পরিষ্কার করে পরবর্তীতে এখানে যেন আর ময়লা না ফেলানো হয় এ ব্যাপারে স্থানীয় ইউনো সাহেব প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এবং রূপগঞ্জ পৌরসভার অধীনে আমরা আলাদা একটি ময়লার ভাগাড় বা ময়লা ফেলানোর জন্য একটা ল্যান্ডফিল্ডের ব্যবস্থা করছি, যেখানে সকল ইন্ডাস্ট্রির ময়লা এবং পৌরসভার ময়লা পৌরসভার পক্ষ থেকে কালেকশন করে ওই ল্যান্ডফিল্ডে নিয়ে যাওয়ার পরে আমরা দেখি অনেক বিদেশি কোম্পানি এখন বাংলাদেশে এসছে, যারা ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন। ময়লা আবর্জনা থেকে এনার্জি তৈরি, জৈব সার তৈরি, মিথাইল গ্যাস তৈরি, বিভিন্ন রকমের পদ্ধতি আছে। ইতিমধ্যেই বাংলাদেশের দক্ষিণ সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন, গাজীপুর সিটি কর্পোরেশন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং পৌরসভা লেভেলে যশোর পৌরসভা এমইউর মাধ্যমে, চুক্তির মাধ্যমে তারা এই কাজগুলি বাস্তবায়ন করছে। এই নতুন ল্যান্ডফিল্ডে ময়লা যাওয়ার পরে আমরা দ্রুত সময়ের মধ্যে আমাদের মন্ত্রণালয় এবং বিদেশি টিমকে আমি পৌর প্রশাসক বা ইউনো মহোদয়ের কাছে পাঠিয়ে দেবো। আলোচনা করে যখন এই ময়লাকে আমরা রিউজ করব, ব্যবহার করব, তখন ময়লার সংখ্যাটা এমনি কমে যাবে। আর মাননীয় প্রধানমন্ত্রী এমনি অনুশাসন রয়েছে যে রাস্তার ধারে, হাইওয়ের পাশে কোনো পৌরসভা বা সিটি কর্পোরেশন ময়লার ভাগাড় বা ল্যান্ডফিল করতে পারবে না। এটা জনস্বাস্থ্যর ক্ষতিকর হবে না এমন একটি জায়গায় গিয়ে এই ল্যান্ডফিল্ড বা ময়লার ভাগাড়ের জায়গাটি করতে হবে। এ ব্যাপারে আমরা ইতিমধ্যেই সকল পৌরসভা এবং সিটি কর্পোরেশনকে নির্দেশনা দিয়েছি।